আজকের মজার গল্প মন্ত্রীর সন্দেহ গোপাল। রাজসভা শুরু হতে রাজামশাই বলে, কি ব্যাপার, গোপালের দেখা নেই কেন? কয়েকদিন ধরে দেখছি গোপাল তো রাজসভায় আসছে না। অমন সময় মন্ত্রীমশাই বলে, রাজামশাই, গোপাল তো এখন ওর মামার বাড়ি গেছে বেড়াতে। বলে, তাই নাকি? গোপালের এত বড় স্পর্ধা, ও মামার বাড়ি বেড়াচ্ছে রাজসভা বন্ধ করে? গোপালকে তো যেই রূপ করে ধরে আনার ব্যবস্থা করতেই হবে। প্রহরীকে ডেকে প্রহরীকে পাঠিয়ে দিতে বলে। প্রহরী চলে যায় গোপালকে আনতে। ওদিকে গোপাল নাতি নাতনিদের সাথে কানামাছি ভো ভো খেলছে। নাতি নাতনি বলে, দাদু এদিকে, কেউ বলে, দাদু এদিকে এসো, এদিকে আমাকে ধরো, আমাকে ধরো। গোপাল বলে, উফ, তোরা তো আমায় পাগল করে দিবি রে, তোদের তো আমি ধরতেই পারছি না। এইরূপ বলে এগিয়ে চলে। সামনে প্রহরী এসে দাঁড়িয়ে পড়ে। প্রহরীকে জাপটে ধরে, বলে, এই তো ধরেছি ধরেছি। প্রহরী বলে, এই যে গোপাল দাদা, কাকে ধরেছ আগে দেখো। তুমি আমাকে না ধরে রাজামশাইয়ের পা ধরবে, চলো। রাজামশাই এখন খুব রেগে রয়েছে তোমার ওপর। গোপাল চোখ খুলে যখন দেখে প্রহরী, বলে, এখন হঠাৎ, এখন কেন রাজামশাই তলব করলেন? বলে, তুমি অনেকদিন যাচ্ছ না, তাই। অমনি বলে গোপালকে রাজসভায় নিয়ে যায়। গোপাল রাজসভায় গিয়ে রাজামশাইকে বলে, রাজামশাই জরুরি তলব করলেন যে। রাজামশাই বলে, গোপাল, তোমার লজ্জা নেই? তুমি কয়েকদিন ধরে রাজসভায় আসছো না, আরো তুমি আমায় প্রশ্ন করছো? মামার বাড়িতে বসে বসে দুধ ভাত খাচ্ছিলে? গোপাল বলে, না না রাজামশাই, মামার বাড়ি না, শ্বশুর বাড়িতে। মন্ত্রী মশাই বলে, রাজামশাই, গোপালের জায়গা যাওয়ার কোথায়? ওই শ্বশুর বাড়ি ছাড়া আর কেউ কি গোপালকে ডেকে খাওয়া দাওয়া করাবে নাকি? একটাই তো সেই কুটুম বাড়ি, নইলে ভয়ে আর গোপালকে কেউ ডাকবে? বলে, এ কি কথা বলছেন মন্ত্রী মশাই, আমার একটা কুটুম বাড়ি মানে? বলে, হ্যাঁ গোপাল, তুমি যেভাবে খাই খাই করো, ওই শ্বশুর বাড়িটাই একটু তোমায় বলবে। রাজামশাই বলে, গোপাল, আমি কিন্তু খুব রেগে রয়েছি, তোমার এই মাসের বেতন আমি কিন্তু কেটে নিলাম। গোপাল বেচারা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসতে গিন্নি জিজ্ঞেস করে, কি গো, হঠাৎ করে মুখ শুকনো করে বাড়ি ফিরে এলে যে? অমনি বলে, আসলে কি বলি তোমায় গিন্নি, রাজামশাই আমার এই মাসের বেতন কেটে নিয়েছেন। বলে কিনা আমার একটাই কুটুম বাড়ি, শুধু শ্বশুর বাড়ি ছাড়া কুটুম বাড়ি নেই। আর বলে, তাই নাকি শুধু শ্বশুর বাড়ি কোন রকম করে আমায় ডাকে নেমন্তন্ন করে। এই কথা শুনে অমনি গোপালের গিন্নি বলে, কেন, তোমার মেয়ে জামাই আছে যে, একটা কাজ করো, ওনাদেরকে নেমন্তন্ন করে আসো, বলো মেয়ে জামাইয়ের বাড়িতে খাওয়াবে বলে, তখন ওরা জানতে পারবে তোমার একটা কুটুম বাড়ি কিনা। বলে, হ্যাঁ গো গিন্নি, একদম ঠিক কথা বলেছ। ওই সময় গোলটে পুটি ন্যাপলারও আসে। ওরা এসে বলে, ও দাদু, দাদু, বলে, শোন রে, তোরা ঠিক সময়ে এসছি, তোদের একটা কাজে লাগাবো। বলে, কি দাদু বলো। অমনি গোপাল শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। পরের দিন রাজসভা শুরু হতেই গোপাল রাজসভায় যায়। রাজামশাই বলে, গোপাল, সময় মতো এলে তবে বুঝি, কিন্তু তোমার মুখটা যে খুব শুকনো শুকনো লাগছে। মন্ত্রী মশাই বলে, হ্যাঁ রাজামশাই, কালকে যা শুনেছে গোপাল, গোপালের মুখ তো শুকনোই থাকবে। গোপাল বলে, একটু জল ছিটিয়ে নিলে আর শুকনো থাকবে না, কিন্তু একটা কথা বলার ছিল রাজামশাই। রাজামশাই বলে, বলো গোপাল, কি বলতে চাইছো? বলে, রাজামশাই, আমি চাইছি আমার সমস্ত সভাসদদের নিয়ে আমি নেমন্তন্ন খাওয়াবো আমার মেয়ের বাড়িতে। সকলে অবাক। মন্ত্রীমশাই মনে মনে হবে, কালকে গোপাল যা খেয়েছে, ওর চোটে মনে আমাদের সকলকে নেমন্তন্ন খাওয়াবে বলছে। সকলে বলে, গোপাল, সত্যি নাকি? তাই তুমি কুটুম বাড়িতে আমাদেরকে নিয়ে গিয়ে নেমন্তন্ন খাওয়াবে? বলে, হ্যাঁ, আপনাদের সকলের নেমন্তন্ন রয়েছে। রাজামশাই, আমি এখন চলি, নেমন্তন্ন খাওয়াবো বলে কথা, সমস্ত কিছু তো আগের থেকে ব্যবস্থা করতে হবে, তাই না বলুন? বলে গোপাল চলে যায়।
গোপাল চলে যাওয়ার পরে রাজামশাই বলে, কি হলো? গোপাল তো সকলকেই নেমন্তন্ন করলো, কিন্তু আমাকে তো কই নেমন্তন্ন করলো না। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, গোপাল তো আপনাকে ভালোই বাসে না যে আপনাকে নেমন্তন্ন করবে। ভালোবাসলে তবে তো করবে, তাই না? রাজামশাইয়ের মনটা শুকনো হয়ে যায়। পরের দিন সকাল সকাল সভাসদরা সকলে গিয়ে একটা গাছের তলায় উপস্থিত হয়। সকলে গিয়ে বলে, আমরা তো নেমন্তন্ন খেতে যাব ঠিকই, কিন্তু কোন পথ দিয়ে কতটা রাস্তা যাব তাও তো কিছু জানি না, তাহলে কি করে যাই? কেউ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা গুনি, কেউ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই। এইরূপ করে একজন আর একজনের উপর রাগ দেখাতে থাকে। অমন সময় গরুর গাড়ি করে গুলটেপুটি ন্যাপলারা আসে। বলে, এই যে সভাসদগণ, আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য দাদু আমাদের পাঠিয়েছেন, এই গরুর গাড়ি করে সকলে উঠে আসুন। সভাসদরা বলে, বাহ, তাহলে তো খুব ভালোই হলো, সকলে গরুর গাড়িতে উঠে আসে। অমনি বলে, তাহলে গরুর গাড়ি করে যাচ্ছি, তাহলে ভালোই খাতিরদাতির হবে। রাস্তায় যেতে যেতে উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে যেতে সভাসদরা বলতে থাকে, উফ বাবা রে, এ কি রাস্তা! গরুর গাড়ির চালক বলে, এই তো সবেমাত্র শুরু, এখন আরো কতটা পথ বাকি আছে। সকলেরই গরুর গাড়ি করে যেতে যেতে গা হাত পা সব ব্যথা হয়ে যায়। তারপর কিছুটা পথ যাওয়ার পরে ওখান থেকে নেমে গুলটেপুটি ন্যাপলারা বলে, এই যে জমিনের রাস্তা, এই রাস্তা দিয়ে এবার যেতে হবে। জমিনের মধ্য দিয়ে সকলে হেঁটে চলে। ওদিকে উঁচু নিচু জমিনের মধ্যে মন্ত্রীমশাই একবার হোঁচট খায়, এদিকে সভাসদরা কেউ হোঁচট খেয়ে উল্টে পড়ে। এইরূপ করে এক একজন পড়তে থাকে। সকলে বলে, বাবারে, নেমন্তন্ন খেতে গিয়ে যে এত কষ্ট করতে হবে কখনোই ভাবতে পারিনি। তারপর গুলটেপুটি ন্যাপলারা গিয়ে কিছুটা পথ এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বলে, এবার আপনারা ওই নদী পেয়ে পার হয়ে চলে যান, ওপারেই আছে পুচকেরা আপনাদের নিয়ে যাবে। তারপর নদী পার হওয়ার জন্য নৌকোতে ওঠে সভাসদরা। নৌকো ওদিকে ফুটো, ওই নৌকোর মধ্যে আস্তে আস্তে করে জল ভরতে থাকে। এক এক করে জল ভর্তি হওয়ার পরে এক এক করে সভাসদরা সকলে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও করে। মাঝ নদীতে সকলে জলের মধ্যে ডুবে পড়ে যায়, চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে। তারপর কোন রকম করে কাদা মাটা মেখে উপরে উঠে আসে। পুচকে আবার ওদেরকে সকলকে নিয়ে যায়। মন্ত্রীমশাই যখন দেখে যে একটা মাটির বাড়ি, ওখানে গোপাল দাঁড়িয়ে রয়েছে, বলে, এই তো গোপাল ওখানটায়, উফ, এবার মনে হয় পৌঁছলাম, চলো চলো এবার গোপালের কাছে যাই। বলে, গোপাল, উফ, কি যে রাস্তা দেখিয়েছো তুমি! এই নেমন্তন্ন খেতে এসে কুটুম বাড়িতে যে এত কষ্ট করতে হবে কখনোই ভাবিনি। বলে, না না, আপনাদের ওই সামান্যটুকু একটু কষ্ট পেয়েছেন বটে, যান যান, বসে যান আপনারা, আপনাদের জন্য খাবার দাবার সমস্ত প্রস্তুত আছে। সকলে বসে যায়। যখন দেখে ভাত আর পুঁই শাক, এই দেখে মন্ত্রীমশাই সভাসদদের তো মাথা গরম। বলে, এ কি, কাদা জল ঘেটে উঁচু নিচু রাস্তা দিয়ে এসে এই ভাত শাক খাওয়াবে বলে ডেকে পাঠিয়েছ গোপাল? গোপাল বলে, এইটুকু যে পেয়েছেন এটাই অনেক মনে করুন। বলে, গোপাল, আমাদের ছেড়ে দাও গোপাল, আর আমরা তোমার পেছনে লাগবো না গোপাল। মন্ত্রীমশাইও একই কথা বলে। বেশ, তাই শুই। তারপর সকলে আবার ফিরে যায়। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, কি ব্যাপার গোপাল, তুমি আমাকে নেমন্তন্ন না করে সভাসদদের সকলকে নেমন্তন্ন করে খাওয়ালে যে? সভাসদরা এক এক করে বলে, রাজামশাই, কেউ বলে রাজামশাই আমার পায়ে খুব ব্যথা লেগেছে, কেউ বলে রাজামশাই আমার ঘাড়ে প্রচুর ব্যথা লেগেছে, কেউ বলে আমার রাজামশাই ওষুধ খেয়েও সারাচ্ছে না রাজামশাই, ওই খেতে যাওয়া না কষ্ট পাওয়া সেটাই তো বুঝে উঠতে পারলাম না, ওই ভাত আর পুঁই শাক। গোপাল তখন বলে, রাজামশাই, এবার বুঝলেন তো আপনাকে কেন খাতিরদারি করে নেমন্তন্ন খাওয়াতে নিয়ে যায়নি? বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, এখন ভালো করে বুঝতে পারছি যে তুমি আমায় কেন খাতিরদারি করে নিয়ে যায়নি, আর এখন বুঝতে পারছি তুমি আমায় কতটা ভালোবাসো। বলে, রাজামশাই, এবার বুঝলেন তো আমার পেছনে লাগার ফল কি হয়? বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল,
আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।